থেকে সম্পর্কচ্যুতি ঘোষণা করা। এই তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে। এই তিনটা জিনিস ভিত্তিতে আপনার পরিবারে মুসলিম আছে কয়জন দেখবেন, এই তিনটা জিনিস ভিত্তিতে আপনার মুসলিম কয়জন আছে দেখবেন। এই তিনটি জিনিস হিসাবে বর্তমান যুগে মুসলিম যারা দাবি করে তাদের কয়জন মুসলিম আছে ভালো করে দেখবেন। তাওহীদ আছে কিনা, ইনকিয়াদ আছে কিনা, ইনকিয়াদ আছে কিনা। হ্যাঁ, ইনকিয়াদ বুঝছেন? ইয ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। কি বলছে ইব্রাহিম? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান। এটা হচ্ছে তাওহীদ, আল ইসতিসলাম লিল্লাহি বিতাওহীদ। আর 3 নম্বর ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এটা হচ্ছে 3 নম্বর, মুশরিকদের থেকে, শিরিক থেকে ও মুশরিক থেকে সম্পূর্ণ নিজেকে বিমুক্ত ঘোষণা করা। ইয ক্বালা লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আহু ইয ক্বালু ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তোমাদের থেকেও মুক্ত, তোমরা যেগুলো ইবাদত করো এগুলো থেকে মুক্ত। যে কোনো ব্যক্তি 3টা জিনিসের কোনো একটা অংশ বাদ যাবে সে মুসলিম নয়, যদিও মুসলিম নামধারী, মুসলিম ঘরে সে জন্মগ্রহণ করেছে, মুসলিম পরিচয় দিয়েছে, সে ব্যক্তি মুসলিম না। এই 3টি জিনিস মুখস্থ করবেন, লিখবেন ফেসবুকে, 3টে জিনিস থাকতে হবে। আমার কথা নয়, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার সালাসাতুল উসুল গ্রন্থে 3টি জিনিসকে মুসলিম হওয়ার জন্য তিনি উল্লেখ করেছেন। শেখ মোহাম্মদ সালেহ ফাওজান উল্লেখ করেছেন তার কিতাবের ভূমিকাতে যে মুসলিম যদি হতে হয় 3টা জিনিস লাগবে। বুঝে আসছে? আল ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। বাংলা মুখস্থ করতে পারবেন, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, আনুগত্য, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য দিয়ে নিজেকে মাথা ঝুঁকিয়ে দেওয়া, আল্লাহর নির্দেশের কাছে মাথা পেতে দেওয়া। আর 3 নম্বর হচ্ছে শিরক ও মুশরিক থেকে সম্পূর্ণ বিমুক্ত ঘোষণা করা। এর কোনো একটা যদি কোনো কারো বাদ পড়ে যায়, সে যত বড় হোক না কেন, সে ইমানদার হতে পারে না, মুসলিম হতে পারে না। কেন? একটা ন্যূনতম মুসলিমের এই জায়গাটুকু থাকতে হবে। ঠিক আছে? ইমান নষ্ট হলে পরিভাষা, এখন একটা প্রশ্ন করতে চাচ্ছি, ইমান নষ্ট হলে, ইমান নষ্ট হয়ে যায়, এটা কিন্তু একটা আকীদার বিষয় না, ফিকহের বিষয়। ইসলামে নষ্ট হয়ে যায়। ইসলামের ফকিগণ, আমাদের যে ফিকহারা ফকিহ আছে, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এবং বড় বড় ফকিরা, তারা তাদের ফিকহার কিতাবে একটা অধ্যায় বিন্যাস করেন সবসময়, যে অধ্যায়টা বিন্যাস করেন মানুষের ইমান নষ্ট হওয়ার কারণে। সেই অধ্যায়টা কি মনে রাখতে পারবেন কেউ? এগুলো মুরতাদ বলেন না, অমুক মুরতাদ, তাসলিমা নাসরিন মুরতাদ, ওই তারপরে ওই যে কি সালমান রুশদি মুরতাদ, আহমদ শরীফ মুরতাদ। এই যে বলেন মুরতাদ অর্থ কি? রুজু আদ-দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে ফিরে গেছে, আল্লাহর দিন থেকে ফিরে গেছে, মানে প্রত্যাবর্তন করেছে। কোন দিকে? কুফুর দিকে প্রত্যাবর্তন করেছে। অর্থাৎ ইসলামের 3টি জিনিস তার মধ্যে কোনোটাই নেই। এই মুরতাদ হওয়ার কয়েকটা সূরত আছে। 1 নম্বর হচ্ছে কখনো কখনো সে মুখে বলে, বিল কাউল, কি করে মুখে বলে এটা করবো, মুখে বলে আমি মানলাম না। যেমন মুখে বললো যে আমি নারীদের অর্ধেক মানি না, নারীদেরকে সমান দিতে হবে। মুখে বলে আমি পর্দা মানি না। বুঝে আসছে কথাটা? মুখে বললো যে আমি নারীদেরকে মিরাসের অর্ধেক মানি না বললো, অথবা বললো আমি পর্দা মানি না, অথবা বললো আমি 5 ওয়াক্ত সালাত সবই মানতে হবে, মানি না, অথবা ধরেন আমি হাদিসটা মানি না, রাসূলের হাদিসটা মানি না। মুখে বললো। আরেকটা আছে মুখে বলে নাই, কি করছে? কাজে দেখাইছে। কাজে দেখাইছে কি? তাইকে কাইটে দিছে, কাইটে নিজের নাম নিজে কোনো একটা লাগাই দিছে, আল্লাহর বিধান কেটে নিজের বিধান অন্য কোনো বিধান প্রতিষ্ঠা করে দিছে। এটা হলো আমলি, কি বলে এটাকে? আমলি বা কর্মের মাধ্যমে করেছে, কর্মের মাধ্যমে মুরতাদ হয়। 3 নম্বর মুরতাদ হয় বিশ্বাসের মাধ্যমে। কিন্তু এটা বিশ্বাস তো বোঝার উপায় নেই, কিন্তু বলে দিতে হবে, সাবধান করতে হবে যে কোনো কোনো সময় আল্লাহ এবং তার রাসূল তাওহীদের বিপরীত কাজ করেছে, আল্লাহ জানিয়ে আসছেন, আর আনুগত্যের বিপরীত কাজ করেছে। আনুগত্যের বিপরীত কাজটা অন্তরের মধ্যে আছে, প্রকাশ পায় মাঝে মধ্যে, মাঝে মধ্যে প্রকাশ পায়, মাঝে মধ্যে প্রকাশ পায়। বুঝে আসছে কথাটা? তাহলে কখনো 3 নম্বর কাজটা প্রকাশ পায়, আনুগত্যটা প্রকাশ পায়। কি জন্য? ধরেন কেমনে প্রকাশ পায়? দেখবেন যে সে প্রশ্রয় দিচ্ছে কুফুরিকে, প্রশ্রয় দিচ্ছে, কুফুরির পক্ষ থেকে প্রতিরোধ করতেছে। তখন বুঝবেন যে কুফুরি যেগুলো এগুলি প্রতিরোধ করতেছে, ইমানদারের কাজটা প্রতিরোধ করা হয়। তাহলে কি হয়েছে? এটা কোন বিশ্বাসের মাধ্যমে হয়, তাই না? আরেকটা হয় সন্দেহের মাধ্যমে। সন্দেহ করছে, সে বলার বিষয়তে নাই, মুখে অস্বীকার করে নাই, কর্মে অস্বীকার করে নাই, আকীদা কি আছে বলে নাই, কিন্তু সন্দেহের মধ্যে আছে, দোদুল্যমান মুনাফিক টাইপের। বুঝলেন তো কথাটা? এরা সবাই কি
এরা সবাই হচ্ছে মুরতাদ। এরা সবাই কি দিন থেকে মুরতাদ হয়ে গেছে। আমরা একটা একটা করে উদাহরণ দিব, দেখুন যে এগুলি যেগুলি বলেছি এগুলি পারো, যেগুলি বলেছি এগুলি পারো। তো আমরা বলেছিলাম মানুষ মুরতাদ বিভিন্ন কারণে, কথায়, কাজে, বিশ্বাসে এবং সন্দেহে। সন্দেহে দিনের কোনো বিষয়ে সন্দেহ করছে, দিনের কোনো বিষয়ে সন্দেহ করছে, যেমন কি কবর আযাব কি আসলে আছে নাকি, হাসর কি আসলে আছে নাকি, হ্যাঁ ফুলসিরাত কি পার হইতে হবে নাকি, এই সন্দেহের মধ্যে আছে। এই সন্দেহ যে ব্যক্তি ব্যক্তি কি মুরতাদ বা কাফের, বুঝছেন তো? এই কাফের বলেন, ফাসিক, যত নাম বলেন, মুরতাদ মূল একটা হুকুম কি মুরতাদ। এই জন্য মুরতাদ বলে, কিন্তু মুরতাদ তো বুঝতে হবে মুরতাদ কখন হয়ে যায়। ওই তিনটি যে বলেছি আগের তিনটার বিপরীতে, যে কোনো তিনটার একটা, যে কোনো একটা হয়ে যেতে, যে কোনো একটাতে তিনটা হইতে পারে, এ চারটা হইতে পারে। ধরেন তাওহীদের ব্যাপারে তার মুখে অস্বীকার করছে, কর্মকাণ্ডে, বিশ্বাসে, সন্দেহে। আবার আনুগত্যের ব্যাপারে মুখে, হ্যাঁ কর্মকাণ্ডে, তারপরে বিশ্বাসে, তারপরে সন্দেহে। আবার 3 নম্বর শিরক ও মুশরিকদের সম্পর্কের বিষয়টি মুখে, কর্মকাণ্ডে, অন্তরে অথবা সন্দেহে। তাহলে 3, 4, 12টা, বুঝে আসছে? মানে প্রত্যেকটা এতগুলি শুধুমাত্র সংখ্যায় আসে, এরপর আরো আসবে প্রত্যেকটা, কারণ এর ভিতরে তো তাওহীদের অনেকগুলো অংশ আছে। এই অংশ প্রত্যেকটার সাথে শিরক জড়িত। এই জন্য কুফর করলে হাজার 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 লাখ লাখ কুফর। কারণ কুফর কেন এত রকমের কুফর কেন হয়, প্রত্যেকটা অংশ তো কুফর করতে পারে, করতে পারে না। একজন ধরেন জিবরাইলকে অস্বীকার করছে, কি হইল? কাফের, সরাসরি কাফের। বুঝাইছে কথাটা? কুফরি না, শুধু কুফরি আর কাফের পার্থক্য কি? না, কর্মে আর কারণে না, তা বুঝছি, কিন্তু কুফরি হলে কি কাফের হয়ে যায়? সব কুফরি কাফের না, বুঝাচ্ছে? সব কুফরি কাফের না। বিলাপ করাও কুফরি, হাদিসে আছে, বিলাপ করে কাঁদা, বিলাপ করে কাঁদলেও কুফরি হয়, কিন্তু কাফের হয়ে যায়নি। কাফের ব্যক্তি ওই সময় হয় যখন বড় কুফরি করে। কুফরি 2 প্রকার থাকে, ছোট হয়, বড় হয়। আকবর, আসগর। কুফরে আসগর যেটা, এটার কারণে কাফের বলা হবে না, গুনাহগার বলা হবে। কিন্তু কুফরে আকবর হলে কাফের বলা হবে। এই জন্য কাউকে কাফের বলার অর্থ হচ্ছে তাকে বড় গুনাহ, বড় কুফরির কথা বলছে, বুঝলেন না কথাটা? কেউ যদি ফেরেশতা অস্বীকার করে, একটা ফেরেশতা, যে আমি মানি না মালেক নামে কোনো ফেরেশতা মানছি না, সে ব্যক্তি কুফর না কাফের? কাফের, বুঝলেন না কথাটা? তো কুফর আর কাফের পার্থক্যটা আমাদের জানতে হবে। সারাদিন অনেকে আছে কুফর বলতে রাজি আছে, কাফের বলতে রাজি। কাফের হয়ে যায়, চুপ থাকার জিনিস না। কাফের হয়ে যায়, এখানে আমার তো চুপ থাকার জিনিস না, কাফের তো হয়ে যাচ্ছে, আমি কেন চুপ থাকবো? অনেকে কি বলে, তোমরা শুধু কথায় কথায় কাফের বানাই দিচ্ছ আমাদের, আমরা সব জায়গাতে আমরা কাফের না। অনেকে মনে করে যে আমরা মানুষদের কাফের বানাই দিচ্ছি, অথচ কেউ যদি মোরতাদ হয়ে যায় তাকে মোরতাদ বলতে হবে। দলিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করছিল। তারা কি ইমানদার ছিল? কাফের ছিল, এরা মুরতাদ বলা হতো। এই জন্য কেতালুল মুরতাদ্দিন, আবু বকর মুরতাদের বিরুদ্ধে কথা বলছে, কথা বলছে। শরীয়তের কোন নির্ধারিত জিনিস যদি কোনো কেউ আযান অস্বীকার করে, কাফের, কাফের না কুফর? কাফের। আযান হচ্ছে শরীয়তের শেয়ার, শরীয়তের শেয়ার, বুঝছেন তো? কুফর খুব কম জিনিস, নির্ধারিত কিছু জিনিস। কুফর কেন কম জিনিস? কুফর শরীয়তে আসতে হবে, কুফরুন বলা হয়েছে এরকম। কিন্তু কাফের হয় অনেক কিছু, শরীয়ত বলে নির্ধারিত জিনিস, এর কোনো একটা ইনকিয়াদ করতে পারে নাই, তাওহীদের কোনো একটা অংশে ইসতিসলাম করতে পারে নাই, মেনে নিতে পারে নাই, আনুগত্য বের করতে পারে নাই, অথবা কুফর এবং শিরক এবং মুশরিকদের সাথে কোনো অংশে, কোনো একটা, যেগুলো কুফর শিক্ষিত, কাফের শিক্ষিত, এদের সাথে কোনো একটা অংশে সে কি তাদেরকে ভালোবাসে ফেলছে, তো সে কাফের হয়ে যাবে, কুফরি নেই এটা। কেউ যদি কোনো কারো বংশের মধ্যে দোষ ধরে, এটা হলো কুফরি, এটা কাফের হয় না, কারণ এটা হাদিসে কুফরুন বলা হয়েছে। আর কুফর এবং কাফের চিনার দরকার, চিনার পার্থক্য হয়েছে, কাফের ব্যাপারে কাফেরিন বলা হবে হাদিসে, হ্যাঁ, আর কুফরের ব্যাপারে কুফরুন বলা হবে তানমিন দিয়া, এটা চিনার পরিচয়। এটা ছোট কুফরের জন্য তানমিন ব্যবহার করা হয়, আর তানমিন, বুঝছেন তো, কুফরুন, বুঝছেন তো, কুফরুন। আর যেটা কাফের, এটা আল কাফের অথবা কাফের, হুয়া মিনাল কাফিরিন, এভাবে বলে। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, বুঝছেন তো? এটা কুফরুন না। আল্লাহর বিধানকে যারা দূরে সরিয়ে দিবে, সেখানে অন্য কিছু প্রতিস্থাপন করবে, কুফরি করেছে, তা না, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। পার্থক্যটা এখানে থাকতে হবে, জানতে হবে যে মানুষ কাফের হয়ে যায়,
কখনো কোনো কাফের হয়ে যায়, এটা বলতে দ্বিধা করা যাবে না। এটা আপনাদের নাকদের মধ্যে আছে, একটু পরে পড়বেন ইনশাআল্লাহ। তাহলে যারা বলে যে তোমরা শুধু মানুষদের কাফের বলিও না, এরা কি বিভ্রান্তি তৈরি করছে? কারণ এরা মুরজিয়া। যারা কাফের তাদেরকে কাফের বলতেই হবে। এবং আপনি ব্যক্তিকে বলছেন না, আপনি কাজটাকে বলবেন। কোনো ব্যক্তিকে বললে তখন আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। এটা আমরা গত পরে ভালো করে পড়িয়েছি। আজকে ওদিকে আমরা যাব না, আজকে আমরা সরাসরি দার্সে চলে যাব। গত দার্সে ওয়াদা করেছিলাম যে আমরা দার্সে চলে যাব। এক নম্বর যা মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়, প্রথম এবং সবচেয়ে ভয়াবহ, এটা সবচেয়ে ভয়াবহ হচ্ছে এইটা, যেটা মানুষকে মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে দিয়ে মোরতাদ বানিয়ে ফেলে। সেটা কি? সেটা হচ্ছে আশিরক। সেটা কি? আশিরক ফি ইবাদাতিল্লাহ তাআলা, আশিরক ফি ইবাদাতিল্লাহ তাআলা। তো শেখুল ইসলাম আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা। তাহলে আল্লাহর অস্তিত্বের মধ্যে শিরিক করলে কি হবে? আসলে কি জানেন, যারা আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করছে ওরা বেশিরভাগই আগে আল্লাহর উপর ঈমানের দাবি করে। শেখুল ইসলাম কেন এটা বললেন? কারণ যারা আল্লাহর অস্তিত্বই মানে না, এরা তো আগে থেকেই মুরতাদ, কাফের হয়েই আছে। বুঝেন কিনা? যারা আল্লাহ তাআলার নাম গুণ অস্বীকার করে কাফের হয়ে গেছে, এটা কাফের হয়েই আছে। কিন্তু যারা নিজেরা দাবি করে ঈমানদার, ইবাদত করতেছে, আল্লাহর সাথে আরেকজনের ইবাদত করতেছে, এই জন্য তিনি এটাকে গুরুত্ব দিচ্ছেন বেশি। কারণ এটা বেশি হয়। এদেশের মানুষ কবর পূজা, মাজার পূজা এগুলি ছাড়ে না, নামাজও ছাড়ে না, কবরের প্রতি ভালোবাসা ছাড়ে না, মাজারের প্রতি ভালোবাসা ছাড়ে না। যারা পাগলার মসজিদে টাকা দেয় ওরা তো কেউ নামাজি না, মানে এরা বেশিরভাগ নামাজি। কারণ এরা খুব আল্লাহ অস্তিত্ব অস্বীকার করে। আল্লাহ অস্তিত্ব অস্বীকারীরা টাকা দেয় না ওখানে, নাস্তিকের ওখানে টাকা দেয় না। যারা আস্তিক দাবি করে তারা টাকা দেয়। আস্তিক মানে ঈমানদার নয়, কিন্তু আস্তিক মানে ঈমানদার না, ঈমানের একটা অংশ মানছে। হ্যাঁ, অজুর যদি করে কেউ অজুর হাত ধোয়াকে অজু করে তো হবে, অজু হাত ধোয়া, মুখ ধোয়া, হাত ধোয়া, তারপরে মাথা মশা করা, পা ধোয়া, এরপর আরো আছে অন্য ইমামদের নিকট। এগুলি কোনো একটা যদি কেউ বাদ দেয় তার অজু যেমন হয় না, তেমনি ভাবে তাওহীদের একটা অংশ বাদ গেলে তার ঈমানদার থাকে না। এটা এই জন্য শিখতে হয়, তাওহীদ শিখার জিনিস। রাসূল তাওহীদ শিক্ষা দিয়েছে 13 বছর সাহাবায়ে কেরামকে। আমরা তাওহীদ শিখার চেষ্টা করি না, গান বাদ্য দিয়ে আমরা সময় নষ্ট করি। যতক্ষণ পারি গান গজল এগুলো দিয়ে মানুষকে একটা ভাবাবেগে পাগল বানাই রাখি। এটা দিয়ে তো তাওহীদ শিখা যাবে না। তাওহীদ শিখতে হলে আপনাকে তাওহীদের জায়গা শিখতে হবে। রাসূল কিভাবে কোন তাওহীদের দাওয়াত দিয়েছেন, সেই কোন তাওহীদ আমাদের দরকার, তাওহীদের পূর্ণাঙ্গ রূপটা আপনাকে থাকতে হবে। ঠিক আছে? আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার কর্ম, দুইটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা। আল্লাহ তাআলার নাম ও গুণ, এটা হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত। আল্লাহ তাআলার অধিকার, এটা হচ্ছে তাওহীদুল ইবাদা। এই 3 রকমের তাওহীদ 5টা জিনিস দিয়ে হয়। 3 রকমের তাওহীদ 5টা জিনিস দিয়ে হয়। এই 5টা জিনিসের একটা অংশ বাদ গেলে সেই ঈমানদার না, কাফের। বুঝে আসছেন? একটা অংশ বাদ গেলে সে ব্যক্তি কাফের। তো তাওহীদে এখানে শিরকের ব্যাপারে এটাই বলতে চাচ্ছি। শিরকের মধ্যে আল্লাহ তাআলার সাথে শিরিক কিসে হয়? সত্তাতে শিরিক হয়। আল্লাহর সত্তাতে শিরিক হয় কেমনে? আল্লাহর মতো যদি আল্লাহ সত্তাকে অস্বীকার করলে শিরিক হবে, আল্লাহর মতো আরেকটা সত্তা সাব্যস্ত করলেও শিরিক হবে। 1টা 2টা 3টা 4টা যত সাব্যস্ত করেন কি মুশরিক। বুঝে আসছে কথাটা? আর আল্লাহ তাআলার অস্তিত্ব অস্বীকার করলে সেও মুশরিক। আল্লাহ তাআলার কর্মের মধ্যে শিরিক হয়। কর্ম কি? জগৎ কার সৃষ্টি? আল্লাহ। বিপদ আপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহ। সন্তান কে দেয়? আল্লাহ। এগুলো আল্লাহর কর্ম। আমাদের রিজিক কে দেয়? আল্লাহ। আমাদের বরকত কে দেয়? আল্লাহ। বরকত আল্লাহ দেয়, আর কেউ বরকত দিতে পারে না। কারণ বরকতের জায়গাতে যদি কোনো কেউ মনে করে হুজুরের টাকা দিছিলাম বরকত হয়েছে, হুজুর হাত ছুঁয়ে দিছি আমার বরকত হয়ে গেছে, তাহলে আমি আল্লাহর জায়গাতে আরেকজনকে শরীক করলাম। আল্লাহর কোন জায়গাতে? কর্মের মধ্যে আরেকজনকে শরীক করলাম। বুঝে আসছে? আর জগতের কোনো স্রষ্টা নাই বললে আল্লাহর কর্মের মধ্যে শিরিক করলাম। বুঝে আসছে? আল্লাহর কর্মের মধ্যে শিরিক করলাম, কারণ জগতের স্রষ্টা তো আল্লাহ। আখিরাত হবে না বললে আমি কর্মের মধ্যে শিরিক করলাম। কিভাবে? অস্বীকার করার মাধ্যমে। আখিরাত হবে না বললে, হ্যাঁ, আখিরাতে বিচার যদি কোনো মনে কেউ ইচ্ছা করবে, অথবা আমার হুজুরের তিনি করবেন, পীরে কামেলে করবে, অথবা তিনি আমাকে দিবেন, বরকত দিবেন, এই জাতীয় কোনো কিছু বললে, এই কিছু বললে শিরিক হয়েছে কিনা? কিসে শিরিক হয়েছে? কর্মে। আল্লাহর কর্মে শিরিক হয়েছে। আল্লাহর নামগুলো অন্য কাউকে দিলে
শিরিক হবে। নামগুলো অস্বীকার করলে শিরিক হবে। আল্লাহর গুণগুলি অস্বীকার করলে শিরিক হবে। আল্লাহর গুণগুলি অন্য কাউকে দিলে শিরিক হবে। আল্লাহর গুণগুলির মধ্যে আছে পূর্ণ ক্ষমতা, পরিপূর্ণ ক্ষমতা। পরিপূর্ণ ক্ষমতা যদি কোনো আলীকে মনে করি, ইয়া আলী বলি, ডাক দেই কোনো কিছু উঠানোর সময়, তো আলীর কাছে ক্ষমতা চাইলেন না আপনি, তাহলে আপনি শিরিক করছেন কিসে? আল্লাহ তাআলার গুণের মধ্যে। আল্লাহ ইলমুল গায়ব কার 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 ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর ইলমুল গায়ব যদি অন্য কাউকে দেন, আল্লাহ তাআলার গুণের মধ্যে শিরিক করলেন। এগুলি যেহেতু একজন মানুষ বুঝে, আরবরা এগুলি করতো না। বেশিরভাগ সময় আরবদের মধ্যে এই নাস্তিকতা নাই, কিন্তু নাস্তিকতা আমার দেশে প্রচুর আছে। এই জন্য ওইটাও শিরিক হয়। ওইটার কারণে একজন মানুষ মোরতাদ হয়ে যায়, মনে রাখতে হবে। কথা বুঝছেন কিনা? আপনার কোনো ছেলে, বাবা অথবা ভাই কেউ যদি মনে করে যে জগতের অন্য কোনো পরিচালক আছে, যেমন কি গাউস, কুতুব, অলি, আবদাল, নোকাবা, নোজাবা, ওতাদা, কত কিছু নাম আছে, এগুলি কেউ যদি মনে করে যে এরা কি করবে, এরা জগতের পরিচালনার মধ্যে এদের কোনো না কোনো হাত রয়েছে, তো কোন জায়গায় শিরিক করছে? কর্মেও করছে, সিফাতেও করছে। কারণ এই ক্ষমতাগুলি কার? আল্লাহ। কুদরতুল কামেলা, পরিপূর্ণ ক্ষমতা তো আল্লাহ। কর্ম মানে হচ্ছে এই কাজটা সে সম্পৃক্ত করছে কার দিকে? অন্যের দিকে। কিন্তু ক্ষমতা সম্পৃক্ত করছে কার দিকে? অন্যের দিকে। তো দুইটাই করেছে সে। কোনো একটা কাজে বহু রকমের শিরিক হয়। ধরেন একজন মানুষ আইন দেওয়ার ক্ষমতা মানল যে পার্লামেন্টের, এবং সে আইন দেওয়ার ক্ষমতা এটা নিজে নিয়েও নিল, নিজে মেনেও নিল। কথা খেয়াল কর, তাহলে কয়টা শিরিক করছে? তিনটা শিরিক। তিনটা শিরিক কেমন আমি বলি। এক নম্বর হচ্ছে, 3 নম্বর আর কয়েক বলছি বুঝাই বলি। আল্লাহ তাআলা বলছে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, বিধান যার, সৃষ্টি যার, বিধান তার। বিধান তারই দিবে, তিনি বিধান দিবেন। বিধান দাতাকে আল্লাহ, এটা রুবুবিয়ত। এটা কি? এখন সে যে অন্য কেউ দিবে মনে করছে, সে শিরিক করছে কোথায়? রুবুবিয়তে। আচ্ছা আসেন, আল্লাহ তাআলা হাকাম, আল্লাহর একটা নাম, এটা সে কারে দিছে? হাকাম অর্থ আইনদাতা, বিধানদাতা। কারে দিছে? সংসদকে দিয়েছে। সংসদ এখন আল্লাহর নামের কারণে, নেয়ার কারণে সংসদের মধ্যে আল্লাহর নামের জায়গাতে শরীক করেছে। 3 নম্বর হচ্ছে হুকুম, আল্লাহর গুণ। হুকুম দিয়ে আল্লাহ গুণ। আল্লাহ হুকুম দেন, হুকুম দেওয়ার অধিকার কাকে দিছে? সংসদকে দিয়েছে। ব্যক্তিকে হইতে পারে, হুজুরকে হইতে পারে, পিসাব হইতে পারে, যারা দেয় সে কিন্তু হুকুমটা আরেকজনকে দিয়ে দিয়েছে। এখানে শিরিক করছে। কয়টা হলো? 3 নম্বর শিরিক। 4 নম্বর শিরিক। 4 নম্বর শিরিক হচ্ছে আপনি যে মেনে নিচ্ছেন না, তারা বিধান দিচ্ছে, আপনি মেনে নিচ্ছেন, এখন কোথায় শিরিক? উলুহিয়াতে শিরিক। তাহলে আপনি একটা কাজের মধ্যে কয় রকমের শিরিক করছেন? আল্লাহ কি? আল্লাহর আফআলে, আল্লাহ আসেন, আল্লাহর ফাইলে, তারপরে আল্লাহ তাআলা নামে, আল্লাহ তাআলার গুণে, আল্লাহ তাআলার অধিকারে। আপনি কোথাও বাদ দেন, আল্লাহ তাআলা সব জায়গাতে শিরিক করে বসছেন। তাহলে এরকম অনেক জায়গাতে আছে একাধিক শিরিক হয়। একাধিক শিরিক হয়। কেউ ধরেন শাহজালাল দরবারে গেছে, কি জন্য? সন্তান হয় না, বিশ্বাস তার হয়েছে সন্তান শাহজালাল দিবে। খেয়াল করেন, এই শাহজালাল সন্তান দিয়ে আল্লাহর কর্ম, সন্তান দেওয়া কার কর্ম? আল্লাহ। এটা কাকে দিচ্ছেন? শাহজালালকে দিচ্ছেন। একটা শিরিক। আপনি যে চাইছেন, আপনি শাহজালালের কাছে মনে করছেন তার এই ক্ষমতা আছে মনে করতেছেন, এখন কয় নম্বর শিরিক হয়েছে? ক্ষমতা কার? আল্লাহর গুণের মধ্যে শিরিক করছে। খেয়াল করেন। 3 নম্বর শিরিক হচ্ছে আপনি চাইছেন, চাওয়ার কারণে ইবাদতে শিরিক হয়েছে। 3টা শিরিক হয়েছে। বুঝলেন কথাটা? এইভাবে কখনো কখনো আমরা বহু রকমের শিরিক আমরা দেখতে পাই, কিন্তু আমরা কথা বলি না, আমরা চুক্তি মেনে বসে থাকি। এটা আসলে ইমানদারের কাজ হতে পারে না। যে কোনো শিরিকে হোক, প্রত্যেকটা শিরিক হচ্ছে মুরতাদ হওয়ার কারণ। যে রকমের শিরিকে হোক, সেই রকম মানুষকে দিন থেকে বেরিয়ে গেছে। যে কোনো শিরিক মানুষকে দিন থেকে বেরিয়ে দেয়। বড় শিরকের যে কোনো প্রকার একজন মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, ইসলাম থেকে বের করে দেয়। সুতরাং মনে রাখতে হবে, শিরকের কোনো কিছু একজন ইমানদার কোনদিন সহ্য করতে পারে না। শিরকের কোনো কিছু যদি থাকে, তাহলে ইমান থেকে সে বেরিয়ে যাবে, এরপরে আর কথা বলার কোনো সুযোগ নাই। এজন্য 1 নম্বর যা সবচেয়ে ভয়াবহ, সেটা হচ্ছে একজন মানুষ আল্লাহর সাথে শরীক করবে। আমাদের শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের শেখ মানে যে পড়াচ্ছেন, তার বই পড়াচ্ছি জন্য বলতেছি, তিনি বলেছেন, এলাম, জেনে রাখো, আন্না নওয়াকিদুল ইসলাম 10,
ইসলাম বিনষ্টকারী জিনিসগুলি 10টির বাইরে আর নাই, আছে। উনি যেগুলি বলছেন এগুলি আপনাকে উদাহরণ হিসেবে দিচ্ছেন, কারণ আমাদের সমাজে এগুলি বেশি বহুল প্রচলিত। এই জন্য এর মধ্যে 1 নম্বর বলছেন আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা। কেন বলেছেন? তিনি যখন আসছেন তখন আল্লাহর ইবাদতে শিরিকটা খুব বেশি প্রচলন ছিল, আজও তাই আছে। তিনি যে সমাজে ছিলেন সেই সমাজে শিরকের প্রাদুর্ভাব বেশি ছিল। তারা কবরের কাছে সিজদা করে থাকতো। আজ আমাদের কবরগুলি কি ভালো অবস্থানে আছে নাকি? মাজারগুলিতে সিজদা পড়ে আছে। এই জন্য তার এই বইগুলি আমাদের দেশে ঘরে পড়ানো দরকার, এই মাদ্রাসায় পড়ানো দরকার। কারণ এই শিরিকগুলো মুক্ত হলে আমাদের সমাজ সবচেয়ে সুন্দরভাবে ইমানদার থাকবে। শিরিকগুলি যুক্ত হলে ইমান হারা হয়ে যাবে। শিরিক যদি কারো সাথে যুক্ত থাকে তার কিছু পাওয়ার পর কোনো কিছু থাকবে না। দলিল, শিরিক যে ইসলাম থেকে মানুষকে বের করে দেয়, দলিল লাগবে না। শেখ নিজে দলিল দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সূরা নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। তবে এর বাইরে যা ছোটখাটো আছে এগুলিকে তিনি যার জন্য ইচ্ছা ক্ষমা করবেন। সবাইকে ক্ষমা করবেন এটা বলেন না, যার জন্য ইচ্ছা যখন ইচ্ছা ক্ষমা করবেন। কাউকে আগেও ক্ষমা করতে পারেন, কাউকে পরেও ক্ষমা করতে পারেন। কিন্তু শিরিক থাকলে, শিরিক নিয়ে মারা গেলে তিনি কাউকে ক্ষমা করবেন না। কথা বলছেন কিনা? তাই বলে শিরিক হলে কি আর মাপ পাবে না? দুনিয়াতে যদি তওবা করে ফিরে আসে মাপ পাবে। শিরিক হয়ে গেলেও তওবা করে ফিরে আসলে মাপ পাবে। কিন্তু শিরিক হয়ে গিয়ে শিরিক নিয়ে কবরে গেছে, তার জন্য আর কোনো ভালো কিছু অপেক্ষা করে নাই। এটাই বলছেন এই আয়াতে। অন্য আয়াতে বলছেন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে কেউ আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার জন্য তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, এই জালেম বলতে হচ্ছে শিরিককারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। শিরিককারীদের কোনো সাহায্যকারী নেই। জুলুম হচ্ছে, শিরিক হচ্ছে আযলামু জুলুম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক। এই জন্য ওয়া মা লিযালিমিনা মিন আনসার, এখানে জালেম বলতে লাইসা লিল মুশরিকিনা আইয়ু নাসির, কোনো নাসির নাই, কোনো সাহায্যকারী নেই। মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশ হবে না, কোনো সাহায্যকারী থাকবে না। তারা খালিদান মুখাল্লাদান ফিন্নার, সবসময় আগুনে চলতেই থাকবে। আর আগুন কোনোদিন শেষ হবে না। এর অর্থ হলো তাদের আগুনের আযাবও বন্ধ হবে না। তো 1 নম্বর যে কারণে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। আল্লাহর ইবাদত কয় প্রকার? ইবাদত কাকে বলে? আনুগত্য একটা ইবাদতের একটা প্রকার, কোনো সন্দেহ নেই। আনুগত্য একটা প্রকার মাত্র। ঠিক আছে, এটা কি? এটা তো ঈমান। ঈমান আর ইবাদত একই কেন? ইবাদত দুই ভাগে, দুইটা অর্থে আমরা বলি। ইবাদতে দুইটা অর্থ করবেন সবসময়, কি দিয়ে ইবাদত করবেন এবং কিভাবে ইবাদত হয়। কিভাবে ইবাদত হয়? যে কোনো জিনিসে দুইটা জিনিস একত্র হলে ইবাদত হয়ে যায়। হ্যাঁ, আবুল কালাম ভাই যেটা পারার কথা ভুলে গেছেন। যে কোনো জিনিসে দুইটা জিনিস একত্র হলে ইবাদত হয়ে যায়, পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়। ব্যাস, যে কোনো জিনিসে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় একত্র হলে কি হবে? ইবাদত হয়ে যায়। ইবাদতের মানে ইনগ্রেডিয়েন্ট হচ্ছে দুইটা, পরিপূর্ণ ভালোবাসা অথবা পরিপূর্ণ বিনয়। দুইটা হয়তো জরুরি না, একটা হলে হয়ে যাবে। না, এখলাস না, এখলাস তো হয় না। এখলাস তো হলো নিষ্ঠার সহকারে কাজ করা। তো এটা না, মানে এটা হলো আপনি ধরেন এমন ভালোবাসা যার জন্য আপনি আল্লাহর হুকুমের তোয়াক্কা করছেন না, অন্তরেও না, কর্মেও না এবং মুখেও না। আপনি ধরেন শুনে, এই যে বলে যেদিন হইতে বাবার মুখে শুনেছিলাম গান, সেদিন হইতে গানই জীবন, গানই প্রাণ, গানই দুনিয়া ব্যাগ, সবকিছু, বুঝলেন না? ওই ব্যক্তি তো মুশরিক। কেন? তার তো জীবন মন সব গানের জন্য হয়েছে। কথা বুঝলেন নাই? সমাজে যে সমস্ত গানগুলি গায়, রসুলের জন্য কি আপনি এই ভালোবাসা পদ্ধতি দিতে পারবেন? রসুলকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, কিন্তু রসুল সত্তাগত ভালোবাসা পাবেন না, আল্লাহ শুধু এটা পাবেন। বুঝে আসছে কথাটা? একটা হচ্ছে হব্বু ফিল্লাহ লিল্লাহ, একটা হচ্ছে হব্বুল মা আল্লাহ। আল্লাহর সমান্তরালে কাউকে ভালোবাসলে আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহর সমান্তরালে কারো যদি বিনয় প্রকাশ করেন আপনি মুশরিক হয়ে যাবেন। আপনি যদি কোনো মূর্তির সামনে মাথা নত করে দাঁড়ান,
ভালো না বাসেও যদি কোনো মাথা নত করে দেন আপনি মুশরিক হয়ে যাবেন। কারণ এই বিনয় কে পাবে? আল্লাহ সুবহানাহু। ঠিক ভালোবাসার জন্য আপনি যদি মনে করেন যে কেউ যদি বলেন যে আমি যে ব্রায়ান লারা কি করে খেলোয়াড়, তাই না? এরকম খেলোয়াড়কে আমি আই ওয়ার্শিপ হিম কেউ বলবো, কাফির হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কারণ শব্দটা তো কুফরির কথা, বুঝলেন না কথা? কত কারোর জন্য সে এমন অবস্থা, আপনি মসজিদে কেউ নামাজ পড়ে আপনার দুঃখ লাগে না, কবর সিজদার করছে আপনার দুঃখ লাগে না, কিন্তু আপনার ফেভারিট দল হেরে গেছে বলে আপনি বলে যাচ্ছেন, আপনি কিন্তু ফেভারিট দলের পূজা করতেছেন ভিতরে ভিতরে। মানে ভালোবাসা এত পর্যায়ে গেছে যে আপনি পূজা করতে চলে গেছেন। ব্যক্তির ভালোবাসা কখনো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার উপরে উঠলে সেই ব্যক্তি ইমানদার থাকে না, ইমানদার থাকে না। আল্লাহর ভালোবাসার উপরে উঠতে পারবে না, আল্লাহকে সবকিছুর উপর ভালোবাসতে হবে। বুঝে আসছে? তাহলে ইবাদত হচ্ছে, ইবাদত কিভাবে হয় বলেছিলাম, বলেন আমার দুইটা জিনিস দিয়ে ইবাদত হয়। একটা কি? শুধু ভালোবাসা না, পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়। এই দুইটা কোথাও একত্রিত হলে সেটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে, অথবা একসাথে আলাদা হলে ইবাদত হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, দেখেন, অমিনের ন্যায় আছে, মানুষের মধ্যে হতে কিছু মানুষ আছে, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। কিভাবে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেরকম ভালোবাসা দরকার এরকম ভালোবাসে। তাহলে টাকা পয়সারও এরকম হতে পারে, ভালোবাসতে পারে না? বুঝলেন কিনা? আপনার ভালোবাসা যদি টাকা পয়সার ভালোবাসা আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি হয়, আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি হলে আপনি অবশ্যই শিরিক করছেন। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারেসা আব্দুদ দিনার তারেসা আব্দুদ দিরহাম, দিনারের দাসের ধ্বংস। দিনার কি? টাকা পয়সা, বুঝছেন তো? দেরহামের দাস ধ্বংস। দেরহাম কি? টাকা পয়সা। দিনার দেরহাম অর্থ হলো স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। মূল উদ্দেশ্য মুদ্রা, সোনা বা চান্দিও হতে পারতো, অসুবিধা নেই। যেটাকে যদি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন আপনি তার দাসত্ব করলেন, আল্লাহ তার দাসত্ব করলেন। কিভাবে বোঝা যাবে এটা ভালোবাসা? কিভাবে বোঝা যাবে? মানুষ যখন এটার জন্য আল্লাহকে ভালোবাসতে যা করতে, এটা পরিত্যাগ করতে রাজি নয়, বুঝলেন কিনা? হ্যাঁ, আপনি যদি কোনো অন্য কোনো হিন্দু মেয়েরে বিয়ে করার জন্য, বুঝাচ্ছেন বলতেছি, আপনি যদি হিন্দু মেয়েরে বিয়ে করার জন্য কোনো কিছু পরোয়া না করে তার ধর্মে সে থাকুক, আপনি বিয়ে করতে গেছেন, আপনি তো ইসলামকে ভালোবাসেন না, আল্লাহকে ভালোবাসেন না, কোরআনকে ভালোবাসেন নাই, আপনি বেশি ভালোবাসছেন এটাকে। আপনি এখন প্রবৃত্তির পূজা করছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা এটাকে বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, আপনি কি দেখেছেন তাকে যে তার প্রবৃত্তিকে আল্লাহ বানিয়ে নিয়েছে? বুঝা যাচ্ছে কথাটা? প্রবৃত্তিটা আল্লাহ হয়ে গেছে। এটা আল্লাহ বলতেছে, আমি বলিনি, আল্লাহ বলতেছে। এর অর্থ হচ্ছে যে কেউ, আপনি সবসময় খেয়াল করেন একটা জিনিস, আমি এই যে বিনয় প্রকাশ করতেছি, আমার কি জন্য? নেতার জন্য, আমার পীরের জন্য, আমার মাজারের জন্য, কবরের জন্য। এই বিনয়টা কি আল্লাহর চেয়ে বেশি হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, আল্লাহকে যেটা দরকার এটা দিয়ে দিচ্ছি কিনা কাউকে? হ্যাঁ, আমার ভালোবাসাটা অন্য কাউকে দিয়ে দিচ্ছি কিনা বেশি? স্ত্রীকেও কেউ কেউ স্ত্রীর পূজা করে, কেউ কেউ স্বামীর পূজা করে। স্বামীর কথা শুনতে হবে, আল্লাহর কথা যেখানে সেখানে যায়। সেই ব্যক্তি মনে করতে হবে সে পূজা করছে কিসে? স্বামীর পূজা করতেছে। সেই অনুযায়ী স্ত্রীর পূজাও কেউ কেউ করে, বুঝে আসছে? ফুটবলের পূজাও কেউ কেউ করে। ফুটবলের পূজা ছিলেন তো? হ্যাঁ, ফুটবলের জন্য যান প্রাণ, ফুটবল ছাড়া তার কোনো জীবনে কোনো কিছু নাই। এই ব্যক্তি যারা এরকম গান বানায় বসে বসে, এরা পূজা করতেছে। এরকম গানের পিছনে যারা সময় ব্যয় করতেছে সারা জীবন, এরা গানের পূজা করতেছে। বুঝে আসছে কথাটা? মনে রাখতে হবে যে আপনি সর্বোচ্চ ভালোবাসা কে পাবে? আল্লাহ। সর্বোচ্চ বিনয় কে পাবে? আল্লাহ পাবে। এই দুই জায়গাতে যদি আপনি কাউকে দিয়ে দেন, এই দুই কোনো একটা, আপনি নিজে পরীক্ষা করতে পারবেন, নিজে পরীক্ষা করতে পারবেন যে আপনার কাছে আল্লাহকে সেজদা করাচ্ছে অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ কিনা। দুনিয়ার পূজা আপনি করেন, নামাজ বাদ দিয়ে আপনি ব্যবসা করছেন, অন্তরের ভিতরে যদি কোনো আপনার এইটা থাকে যে আমি অপরাধী, তাহলে আপনি ইমানদার থাকবেন। অন্তরের ভিতরে অপরাধ বোধ না থাকলে আপনি তখন কাফের হয়ে গেছেন, কারণ আপনি ভালোবাসা এবং বিনয় কার জন্য করছেন? আপনি পয়সার জন্য, ব্যবসার জন্য, দুনিয়ার জন্য, নাম ক্ষতির জন্য, বুঝেন কথাটা? এমনকি ক্ষমতার জন্য কেউ কেউ ব্যবসা করে, কেউ কেউ পূজা করে। ক্ষমতা পূজা বুঝছেন তো? ক্ষমতা যাওয়ার জন্য সব ছাড় দিতে রাজি আছে, আল্লাহর বিধান পরিবর্তন করতে রাজি আছে, যত কিছু হোক অসুবিধা নাই। ক্ষমতা যাওয়ার জন্য প্রয়োজনে মন্দিরে পাহারা বসাবে, মন্দিরে পাহারা দিবি। ও ক্ষমতা তার কোনো উদ্দেশ্য লেখা যে এটার বলে আমার অংশ করতে দিবি। মানুষ বলবে আমি লিডার,
আল্লাহর জন্য তারা কে বলছে? সে এখন আল্লাহর ভালোবাসা হচ্ছে অন্যকে ভালোবাসা প্রাধান্য দিয়েছে। ঠিক এই জায়গা দুইটাকে মারাত্মকভাবে দেখতে হবে সবসময়, এই দুই জায়গাকে আসলে আমি ভুল করছি কিনা। এই দুই জায়গাতে কেউ ভুল করলে সে আর কোনো প্রাপ্তি বলতে কিছু থাকবে না, সে বড় শিরক করতেছে। এই জন্য এটা এবাদত। এবাদত কাকে বলছে বুঝছেন তো? পরিপূর্ণ ভালোবাসা অথবা পরিপূর্ণ বিনয় যদি কারো থাকে, সেই ব্যক্তি এবাদত করছে। এবাদত দুইটা জিনিস দিয়ে হচ্ছে, বুঝে আসছে কথাটা? এবাদতের জন্য এবাদতের কিছু আছে, ওই কি বলে এটাকে, কন্টেন্টস আছে। কন্টেন্ট মানে অনেকগুলো জিনিস দিয়ে এবাদত হয়, জিনিস দিয়ে হয়, বুঝছেন তো? কি 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 জিনিস এবাদতের? একটা হলো কিভাবে হয়, একটা হলো কি দিয়ে হয়। ভাবেটা বলছি, আপনার মধ্যে ভালোবাসা পরিপূর্ণ বিনয় থাকলে এবাদত হয়ে যাবে। এর বাইরেও এবাদত শিরিক হয়। এগুলো কি? যেগুলি আল্লাহ তাআলা তার জন্য পছন্দ করেছেন। এই দুইটা তো, ফুটবল তো আল্লাহ পছন্দ করা জিনিস না, তারপরেও এবাদত হয়ে যাচ্ছে। কারণ বুঝছেন কিনা কথাটা? অনুরূপভাবে দুনিয়ার মাল সম্পদ এগুলি তো আল্লাহ বলেন নাই যে মাল সম্পদের ভালোবাসা, বা না আল্লাহ বলেন নাই যে আমার, কিন্তু কিছু জিনিস আল্লাহ পছন্দ করেছেন, ভালোবাসেন, পছন্দ করেছেন আল্লাহ তাআলা, বলে দিয়েছেন এগুলি আমার, এগুলি আমাকে দিবেন, আপনি এগুলি অন্যকে দিচ্ছেন, এগুলি আরেক রকমের শিরক হচ্ছে। সেটা বুঝেন কিনা? এটা বুঝে এবার উদাহরণ দিচ্ছি। আল্লাহর কাছে আশা করা, আশা কার কাছে করতে হবে? আল্লাহর কাছে না। আপনি আশা আরেকজনের কাছে বসে রয়েছেন, এটা শিরক হচ্ছে। কারণ এটা আল্লাহর জিনিস আপনি আরেকজনকে দিয়ে দিচ্ছেন, এটা আল্লাহর জিনিস আরেকজনকে দিয়ে দিচ্ছেন। পার্থক্য বুঝছেন তো? ভয় কাকে সবচেয়ে বেশি ভয় কারে করতে হবে? আল্লাহকে। আল্লাহকে যে ভয় করতে হবে, এটা আপনি আল্লাহর ভয়ের জায়গাটা আরেকজনকে ঢুকাই দিচ্ছেন। 10টা টাকা দিচ্ছেন কোথাও, কোথায়? পাগলের মাজারে। পাগলের মাঝ দিয়ে এসেছেন কি জন্য? ভয় হইতে পারে, আশা হইতে পারে, ভালোবাসা হইতে পারে, তিনটাই হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। আপনি যে কোনো একটার কারণ দিলে আপনি মুশরিক হয়ে গেছেন। ভয়ে যদি বলেন যে আমার গাড়ি উল্টে দিবে, তাহলেও আপনি মুশরিক। আর যদি বলে আশায়, যে আশা করা যায় এর মাধ্যমে আমার একটা ছেলে হইব, তাহলেও আপনি কি? মুশরিক। আর যদি বলেন যে ভয় আশা না, লোকটাকে আসলেই ভালোবাসি এই জন্য দান করলাম, যে আল্লাহর জন্য না, এই ভালোবাসা যেটা আল্লাহর জন্য হওয়ার এটা দিয়ে দিয়েছেন, ওইটা একটু আগে বলেছিলাম, তাহলে সেখানেও কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। একটা খেয়াল করেন, ভালোবাসা ফি নফসি একটা ইবাদত জিনিস, এই জন্য এটা অন্য কিছু লাগে না, কিন্তু এখানে আল্লাহর নির্দেশ লাগতেছে। আল্লাহকে ভালোবাসার কথাটা খুবই জরুরি, কিন্তু আল্লাহ তাআলা তার আনুগত্যর বিষয়টা এই জায়গায় এসে যাবে। আনুগত্য আল্লাহ তাআলা বলছেন, তার আনুগত্য করতে, তার রাসূলের আনুগত্য করতে আলাদা শরীক আছে, ঠিক না? কিন্তু ভয় একমাত্র আল্লাহকে করতে হবে। তাহলে আনুগত্যের মধ্যে সব জায়গায় শিরিক হয় না, কিন্তু ভয় যেটা আল্লাহকে করতে হবে এটা শিরিক হয়েই যাবে। আবার কিছু ভয় আছে, যেমন বাঘ দেখলে ভয় লাগে, এটা শিরিক না। আবার কিছু খাবার ভালোবাসা, এটা শিরিক না। কিন্তু খাবারের ভালোবাসা যদি আল্লাহর ভালোবাসা পিছিয়ে যায়, তাহলে সেটা শিরিক হয়ে যাবে। চাদরের ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা যেদিকে যাক না কেন, আমি চাদরটাকে ভালোবাসি, কিভাবে চাদরটা পেতে পারি? প্রয়োজনে আমি সব ত্যাগ করব, দিন ত্যাগ করতে কোনো সমস্যা নেই। ওই ব্যক্তি চাদরের ইবাদত করতেছে। রাসূল বলেছেন তায়েসা আব্দুল খামিসা, তায়েসা আব্দুল খামিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটার কথা বলেছেন, যে খামিসার দাস এবং খামিলার দাস, চাদরের দাস, কাপড়ের দাস, বুঝছেন তো? সুন্দর কাপড়ের দাস, এগুলিকে দাস হিসেবে রাসূল ঘোষণা করেছেন। দাসত্ব বহু রকমের হয় মানুষের, টাকা পয়সারও দাস হয়, সবকিছু দাস হয়, দুনিয়ার সম্পদের দাস হয়। এই জন্য দাসত্বের বিষয়টা খুবই দরকার। আল্লাহর ইবাদতে শরীক করা বলতে শুধুমাত্র সেজদা দিছে কবরে, এটা বুঝেন না। ইবাদত তিন ভাবে হয়, এটা পারছেন, এটা আপনাকে বলছেন আপনারা। ইবাদত তিন ভাবে হয়। কিভাবে হয়? অন্তর দিয়ে হয়, মুখ দিয়ে হয়, কর্মকাণ্ড। অন্তর ইবাদতের মধ্যে একটা বলেন তো? ভালোবাসা, ভয় করা, আশা করা, ভরসা করা, ভরসা করা, হ্যাঁ, তাওয়াক্কুল করা, ভরসা করা। মুখের ইবাদতের মধ্যে একটা বলেন তো? ডাকা, জিকির করা। হ্যাঁ, সারাক্ষণ শুধুমাত্র নেতাজি জিকির করতেছেন, বুঝেন না কথাটা? জিকির করা, ওনার জিকির আল্লাহর জিকির উপরে উঠে গেছে। আর কি আছে? হ্যাঁ, আর কি আছে? সাহায্য চাওয়া, সাহায্য চাওয়া, দোয়া করা, এগুলি সবগুলি ইস্তেগাস, উদ্ধার কামনা করা, এগুলি সবগুলি মুখের ইবাদত, তাই না? এগুলি আল্লাহর কাছে চাইতে হবে। অন্যের কাছে চাইছেন, শিরিক হয়ে গেছে। আবার কর্মকাণ্ডে শিরিক আছে। আমি উদাহরণ দিব, শেখ দিবে, এই জন্য বলতেছি। জবে করছেন, জবে করতে হবে কার নামে? আপনি করেছেন কবরওয়ালাকে খুশি করার জন্য, কাজটা তো করেছেন। অনেকে বলে যে আমি কবরের কাছে তো আল্লাহর নামেই জবে করতেছি,
ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি সুন্দর উত্তর দিচ্ছেন, তাহলে তোমার মুখের কথা চেয়ে তোমার অন্তরের দাবিটাই বেশি অগ্রগণ্য, কারণ তুমি কবরের কাছে নিয়ে গেছো কেন? কবরের কাছে নিয়ে গেছো কেন? তুমি যদি আল্লাহর নামে জবে করো, তোর কবরের কাছে কি জন্য নিছো? হ্যাঁ, তোমার মনের ভিতরে কি আছে প্রমাণিত হয়ে গেল তোমার কর্মের মাধ্যমে। তোমার উদ্দেশ্য মুখে যাই বলো না কেন, তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি কবরওয়ালাকে খুশি করতে চাচ্ছ। সুতরাং এটা এই জবের মাধ্যমে তোমার কি হবে? কর্মকাণ্ডের মাধ্যমে শিরিক করা হচ্ছে, কর্মকাণ্ড। তাহলে অন্তরের মাধ্যমে শিরিক হয়, বিশ্বাসের মাধ্যমে। আবার শিরিক কিসে হয়? মুখের মাধ্যমে। হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে কর্মকাণ্ডের মাধ্যমে শিরিক হয়। যেমন এই জন্য সে উদাহরণ দিচ্ছে, কি উদাহরণ দিচ্ছে এখন আসো, অমিনু আদ্দা বহলে গাইরিল্লাহ। এতক্ষণ যেটা বলছি এই কথা আসার জন্য উনি উদাহরণ দিচ্ছে বাস্তব, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবে করা। যেমন কামা ইয়াজ বাহুলিল জিন, কেউ জিনের জন্য জবে করছে। জিনের জন্য জবে কখন করে জানেন? 2টা কারণ, অনেকগুলো কারণ। এর মধ্যে জাদু আছে, এর মধ্যে একটা আছে বশীকরণ। জিনের বশ করতে হলে জিনে বলে আমার জন্য একটা জবে করো, বুঝে আসছে? আবার কখনো কখনো জিন দূরাইতে করে, যে একটা মোরগ নিয়ে আসো সাদা রঙের, তার রক্ত দিয়ে এটা করবে ওইটা করবে, বুঝছেন তো? জিনেরা এটা দিয়ে উৎসর্গ করে তার নামে, তো জিনে খুশি হয়ে চলে যায়, বুঝছেন তো? এটা করা যাবে না। শিরিক করে জিন তাড়ানো যাবে না। শিরিক করে জিন তাড়াইলে ইমান শেষ। শিরিক করে কোনো জিন তাড়ানো যাবে না। যে কেউ জিনের জন্য জবে করবে, অথবা কোনো কবরের জন্য জবে করে, কবরের জন্য জবে করে। কবরের পাশে যে সমস্ত জবে হয় সবগুলি কবরের জন্য হয়। কবরের কাছে জবে হয় না, এ খাওয়ানোর জন্য বিশাল অমুক রশি তমুক রশি 22 রশি 18 রশি 16 রশি, হ্যাঁ 23 রশি, যত রশি আছে এই সমস্ত জায়গাতে সমস্ত জবেগুলি হচ্ছে। হ্যাঁ, এগুলি জবেগুলি কার জন্য হচ্ছে? হয় জিনের জন্য, না কবরের জন্য, মরা মানুষের জন্য, খুশি করার জন্য, তার জন্য জবে হচ্ছে। তারা এগুলি আল্লাহর নামে জবে, আল্লাহর জন্য জবে করতেছে না। আল্লাহর জন্য হলে সেখানে খাওয়ানোর দরকার ছিল না। এখন একটা কথা বলতে পারেন যে তো আমি কেমনে বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কথা বলছে, একটা শুনেন। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুয়ানাতে একটা ছাগল জবে করতে চাই, মানত করছি। এটা রাসূল বললেন যে বুয়ানাতে কোনো মূর্তি ছিল আগে? এখানে কোনো আগে মূর্তি ছিল? মানে দেখছেন তো অবস্থাটা, কথাটা বুঝছেন তো? তার হচ্ছে বুয়ানাতে কোনো মানুষের জমায়েত হয়, মানে মেলা হয়, মেলা। বুয়ানাতে কোনো মেলা হয়? বলে না, এটাও না এটাও না, কোথাও জবে করে কোনো সমস্যা নেই। আর আপনার এখানে কি হয়? মেলা, বুঝছেন তো? মিলন মেলা, আশিকিনদের মিলন মেলা, জাকিরিনদের মিলন মেলা, মুহিব্বিনদের মিলন মেলা। এরা কি করতে চান আপনি? এগুলি হচ্ছে শিরকের, এগুলি সরাসরি শিরকে চলে যায়। এগুলি নিয়ে কোনোভাবেই এগুলি কিছু বলার দরকার নেই। এগুলি নিয়ে আর বাড়াবাড়ি যারা বুঝতে চায় না তাদের বোঝানোর চেষ্টা করেন, তাওহীদ বুঝিয়ে দেন, সরাসরি বুঝেন যে এটা হলে শিরক হয়। তুমি ওখানে যাবা, কেন যাবো বলো? ওখানে যাইতে অনুমতি তোমাকে দেওয়া হয়নি, বুঝেন নাই? ওখানে তো অনুমতি দেওয়া হয়নি। সুতরাং এই জাতীয় কাজগুলি যেখানে করা, মেলা যেটা হয়, ওই মেলার মতো জমায়েতের জায়গা, ঈদ মিন আইয়াদিল জাহিলিয়া, হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওখানে কোনো মেলা হয় কিনা, ওখানে জমায়েতের কোনো স্থান কিনা, কাফেরদের জমায়েতের স্থান কিনা, বা কুফরিদের বা যাদের মুশরিকদের জমায়েতের স্থান কিনা, এই সমস্ত জায়গাতে জবে করলে যেটা শিরকের পর্যায়ে পড়ে যাবে, নিষিদ্ধ। কিন্তু যখন রাসূল বলছে কিছু, এগুলো আসলে কিছুই না, শুধু ওখানে জবে করে মানুষের বিক্রি করে, মানুষের জবে করে দিয়ে দিব, তাহলে তো দিতেই পারেন, কোনো সমস্যা নেই। আপনি রাস্তার মাথায় জবে করে দিতে পারেন, কিন্তু 3 রাস্তার মাথায় দিলে বুঝবেন যে কোনো একটা উদ্দেশ্য আছে। কারো দিচ্ছে? শয়তানের উদ্দেশ্য এটা দান করতেছেন। মাঝে মধ্যে রাতের বেলা খাবার দিয়ে আসে শয়তানের উদ্দেশ্যে, শয়তানে খাইলেও আর না খাইলেও কুকুরতেও খায়, মনে করছেন এটা? কিন্তু যেটাই আপনার উদ্দেশ্যের কারণে মুশরিক হয়ে গেছে। আমার উদ্দেশ্য জিনকে খুশি করা, কাকে? জিনকে খুশি করা। এই জন্য আমরা এটা শিরক হয়ে গেছি। এই জন্য সবচেয়ে বড় যে কাজটা আমাদের, শিরকটা আমাদের দেশে প্রচলিত আছে, আমাদের দেশে সারা বিশ্বে প্রচলিত আছে, হচ্ছে কবরের কাছে অথবা জিনের জন্য জবে করা। এই জন্য শাকিরা উদাহরণ হিসেবে তুলে ধরেছে, কেউ যদি এই জাতীয় কোনো কিছুতে নিজেকে জড়িয়ে ফেলে তাহলে সে ব্যক্তি মুশরিক। প্রথম শিরক, এটা হলো প্রথম শিরক। প্রথম শিরক, প্রথম যে দাঁড়িয়ে, প্রথম শিরক মানে প্রথম কাজ যা দিয়ে ঈমান থেকে বেরিয়ে যায়, যে এটা করলে ঈমান থেকে বেরিয়ে যায়, আর পিছনের দিকে তাকার কোনো সুযোগ নাই, পিছন দিকে তাকানোর কোনো সুযোগ নাই, অর্থাৎ সে বেরিয়ে গেছে, ঈমান থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, তো এগুলো সংখ্যা অনেক বেশি, সংখ্যা অনেক বেশি। তবে মনে রাখতে হবে যে এই সংখ্যা অনেক বেশি, ইবাদত যত প্রকার, শিরক তত প্রকার, বুঝছেন তো? আল্লাহর ইবাদতটা ধরেন সামান্য ঘুরে দিচ্ছেন, আপনি একবারে গরু কিনেছেন, আল্লাহর জন্য জবে করে মানুষকে খাওয়াবেন,
অথবা আত্মীয় স্বজনকে খাওয়াবেন করে, না যায় তো না যায় এটা। কিন্তু যখন আপনি এটাকে একটু ঘুরেছেন, মনে মনে রাখছেন যে জবেটা আমার হুজুরের নামে হোক, হুজুরের জন্য হোক, তাই না, এরা খাওয়াইছি যারা খাওয়াইছি, পুরোটাই শিরক হয়ে গেছে। আর যদি নিজে কবরের কাছে নিয়ে যান তাও শিরক হয়ে যাবে, হ্যাঁ, যদি মুখে বলেন তাও শিরক হয়ে যাবে। তাহলে আপনি দেখুন কত রকম হয়ে যাচ্ছে। অথচ আপনি এই কাজটাই তাওহীদের দিকে, তাওহীদ মেনে করতে পারতেন, কিন্তু তাওহীদ মেনে আপনি করেন নাই। এই জন্য যারা এই সমস্ত কাজে জড়িত হয়ে পড়ে তারা অবশ্যই শিরকে লিপ্ত, জানবেন এরা সবচেয়ে বেশি, এই জাতীয় লোকেরা বর্তমানে সবচেয়ে বেশি সারা পৃথিবীতে না, বাংলাদেশের সব জায়গাতে তারা এই শিরকে জড়িত রয়েছে। শিরকে জড়িত হলে কি জিনিস, শাইখুল ইসলাম কয়েকটা কথা বলেছে। এক নম্বর হচ্ছে জড়িত হলে কি কি ক্ষতি আছে। এক নম্বর হচ্ছে সে মুশরিক হয়ে যাবে। কি হবে? তাকে মুশরিক বলা হবে, কেমন, সে কাফের বলা হবে। দ্বিতীয় হচ্ছে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তৃতীয় হচ্ছে তার জন্য জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। চতুর্থ হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা থেকে সে কি হবে, ক্ষমা থেকে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে যাবে। যদি না ফিরে আসে তওবা করে ঈমান থাকতে, মরে গেলে তার জন্য আর কেউ ক্ষমা চাইতে পারবে না। জীবিত অবস্থায় তার ক্ষমা তাকে নিয়ে যেতে হবে। যদি গুনাহগার বান্দার জন্য, গুনাহ করেছে কিন্তু হ্যাঁ শিরিক করেনি, ওর জন্য অন্যেরা ক্ষমা চাইতে পারে, কিন্তু শিরিক নিয়ে গেছে তার জন্য কেউ ক্ষমা চাইতে পারে না। বুঝতে পারছেন? তাহলে কত 4 নম্বর গেল। 5 নম্বর, তার সমস্ত আগের আমল নষ্ট হয়ে যাবে। আমি মাঝে মাঝে উদাহরণটা দিয়ে থাকি, আপনার মনে আছে কিনা, মক্কাতে এত সুন্দর করে কি করছে, তোয়াফ সাই করছে, লাব্বাইক লাব্বাইক বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাওহীদ ঠিক করছে। মদিনায় এসে রসুলের কাছে চাইয়ে বসছে। রসুলের কাছে চাইলে কি হয়? শিরিক হয়। আগের হজটা কি অবস্থা হয়েছে? হজটা শেষ। কথা বুঝছেন কিনা? তাহলে আপনি এই সমস্ত জায়গা যদি আপনার ঈমান ঠিক না থাকে, তাহলে আপনি তো শেষ হয়ে গেলেন, তো এবার থেকে কোনো লাভ হলো না, আপনার আমলগুলি সব বরবাদ হয়ে গেছে। এই জন্য যে কেউ কোনো শিরিক করবে তার আমল নষ্ট হবে। দলিল চাইতে পারেন, সূরা আনআমের 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি নবীরা কেউ শিরিক করতো তাহলে তাদের আমলগুলো আমি বিনষ্ট করে দিতাম। আল্লাহ বলছে, কিন্তু নবীদের আমল যদি বিনষ্ট হয়ে যায় শিরকের কারণে, আপনার কি অবস্থা? আপনি তো আরো মারাত্মক অবস্থা হবে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। হে নবী, আপনিও যদি শিরক করেন আপনার আমলকে আমরা বরবাদ করে দেব। এর অর্থ আপনার আমল বরবাদ করে দেব। এর অর্থ কি নবী কি শিরক করবে? নাউযুবিল্লাহ, কখনো না। এর অর্থ কি আমাদেরকে সাবধান থাকতে, কেউ যদি কোনো শিরিক করে তার আমলগুলি বরবাদ হয়ে যায়। এজন্য শিরিক করলে এত কষ্ট করে আমল করছেন, কিছুই থাকলো না, সব শেষ হয়ে গেল। আর অন্য গুনার কারণে আপনি তওবা ইস্তেগফার করে নিজে না করলে কেউ না কেউ তওবা ইস্তেগফার করতে পারতো আপনার জন্য। এটা অনেক ভালো। আপনারা এই নিজে শিরিক করে ওই না জেনে হুজুরের এখানে টাকাও খরচ করলেন, ঈমানও হারালেন। টাকাও খরচ করলেন, জবে করতে পয়সা লাগে না, মান্নাতে টাকা দিতে পয়সা লাগে না, টাকা দিয়ে আসছেন, পয়সাও দিলেন, ঈমানও হারালেন। আর যদি কিছু না করেন তত ঈমানটা থাকবে, ওখানে না গেলেন। মসজিদে আর বাড়ি থাকলে আপনার ঈমানটা, আপনার লাভ আছে, ঈমানটা অন্তত ঠিক থাকবে। সুতরাং কেউ পাঁচটা কথা বলছি, মনে আছে তো? 1 নম্বর কি, সে কাফের হিসাবে লেখা হবে, মুশরিক হিসাবে। 2 নম্বর হচ্ছে জান্নাত হারাম। 3 নম্বর হচ্ছে জাহান্নাম ঠিকানা, জাহান্নাম তার ঠিকানা। 4 নম্বর হচ্ছে আল্লাহর ক্ষমা থেকে মাহরুম, আল্লাহর ক্ষমা থেকে মাহরুম। আর 5 নম্বর হচ্ছে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আগের সমস্ত আমল বরবাদ। আর পরে যদি ফিরে আসলো তার পরের গুলিও বরবাদ, আগে ফিরে সবই বরবাদ, আগে পরে সব বরবাদ। 6 নম্বর হচ্ছে যে দুনিয়ার হুকুম তার জন্য। দুনিয়ার হুকুম কি? না, দোয়া তো করতে পারবে না, এটা আছে, হ্যাঁ এটা বলবো। এর আগে একটা জিনিস আছে যে তার সম্পদ রাষ্ট্র সরকারের জন্য তার সম্পদ নিয়ে নেওয়া বৈধতা রয়েছে। আপনি না বলে আমি যেহেতু সে মুশরিক বাড়িতে দখল করে ফেলি, জান, রাষ্ট্র সরকারের জন্য তার সম্পদ নিয়ে নেওয়ার বৈধতা রয়েছে। এমনকি তাকে মৃত্যুদণ্ড দেওয়া তার জন্য বৈধতা রয়েছে। কারণ মুরতাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওমাইয়াতাদ বিকুম আন দীনি ফাসাওফা, যে কেউ দিন থেকে মুরতাদ হয়ে যাবে আল্লাহ তাকে শাস্তি দিবেন বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাদদাল দীনাহু ফাকতুলু, কেউ তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুঝে আসছে? তো মুরতাদের শাস্তি হলো হত্যাও আছে। আবার ধরে তার যদি কোনো বেশিরভাগ মানুষ তার বিরুদ্ধে থাকে কি হবে?
হ্যাঁ, বুঝছেন কিনা? আল্লাহর বিধান মানেনি বা আল্লাহ শিরিক করতেছে, কুফরি করতেছে, একটা জামাত হয় তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে যায়। যেমন আবু বকর জিহাদ করেছেন অস্বীকার মোরতাদের বিরুদ্ধে, বুঝে আসছে। আর একক হইলে তাকে ধরে এনে তাকে সরকার তাকে শাস্তির মুখোমুখি করবে। তাহলে কয় নম্বর হইল? 6 নম্বর। তাহলে এই 6 রকমের জিনিসটা আছে। আর দুনিয়ার বুকে আর আছে, যখন কাফের হয়ে যাবে তার স্ত্রী থাকতে পারবে, সে তার জবাই কেউ খেতে পারবে, সে কিন্তু ইহুদি নাসারার থেকে খারাপ। কারণ ইহুদি নাসারা জবাই খাওয়া যায়, কিন্তু মোরতাদের জবাই খাওয়া যায় বুঝছেন কথাটা? আপনার পরিবারের মধ্যে কেউ কি মোরতাদ হয়ে গেছে কিনা খোঁজ নেন, তার দ্বারা জবাই করা জিনিস খাওয়া যাবে না। বাজারে যা জবাই হয় একটু খোঁজ নেবেন যে এরা কোনো মোরতাদ কিনা। মোরতাদ হলে তাদের জবাই করা জিনিস খাওয়া যাবে না, বুঝলেন? মোরতাদ হওয়ার জন্য আপনি হয়তো মনে করছেন এখনকার মানুষ শুধু কবর দিকে তাকিয়ে আছে, কবর বাদেও কিন্তু মোরতাদ হয়। ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাস হলে মোরতাদ হয়, সেকুলারিজম বিশ্বাস হলে মোরতাদ হয়, তেমনি ভাবে সোশ্যালিজম বিশ্বাস হলে সেও মোরতাদ হয়, বুঝে আসছে? জাতীয়তাবাদী বিশ্বাস যদি কোনো হয় জাতীয়তাবাদী, তার জীবন মরণ সব, তাহলে সেটাও মোরতাদ হয়। গণতন্ত্র জীবন মরণ সব মনে করলে এটা তো মোরতাদ হয়। মোরতাদ বহু রকমের হয়। তো কত রকম ইমান চলে যায় আপনি একটু খেয়াল করতে হবে। ইমান চলে যাদের যায় এটা একটু ভালো করে খেয়াল করতে হবে যে ইমান বহু রকমে আমাদের নষ্ট হয়, ইমান বহু রকমের নষ্ট হয়। ইমান নষ্ট হলে এর চেয়ে দুর্ভাগা ব্যক্তি আল্লাহর দুনিয়াতে আর কিছু নাই। কারণ তার প্রাপ্তি বলতে কোনো কিছু আর থাকলো না, তার প্রাপ্তি বলতে আর কোনো কিছু থাকলো না। তো বড় শিরিক যদি কোনো কেউ করে তাহলে সেই ব্যক্তির ইসলাম নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। তা সে কোনোদিন মুসলিম কমিটির সদস্য থাকতে পারে না, তার স্ত্রী তালাক হয়ে যাবে, তার সন্তান সন্ততি বাপের থেকে ওয়ারিশ হবে না, সেও কারো থেকে ওয়ারিশ হবে না, মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না, মুসলিমরা তাকে সালাত তার উপরে জানাজা সালাত করতে পারবে না। বুঝলেন কথাটা? আমি মাঝে মধ্যে এটা করি, আমাদের ইউনিভার্সিটি বড় বড় পানি ফেলে, আমি শুধু জিজ্ঞাসা করি নামাজ পড়তো কিনা। এই তো খেপে এক একজন পাহাড় হয়ে গেছে, আপনি আছেন ছোটখাটো জিনিস নিয়ে বিশাল আল্লাহ বিশাল করে। আমি ছোট্ট ভাই একটা নামাজ পড়ছে কিনা জিজ্ঞাসা করতেছি, আমি তো কিছু বলি নেই, শুধু জিজ্ঞাসা করে নামাজ পড়তো কিনা। এতে এক একজন খেপে, হ্যাঁ আপনি এত অপমানজনক কথাবার্তা বললেন, এখানে 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 তো বলা যাক, কোথায় বলবো আর? এখন তো জানাজা নামাজ পড়া দরকার, তাই না? আমি কোথায় যাই বলতাম তুই নামাজ পড়তে পারতেছি না, কারণ সে তো নামাজ পড়তো না, যে নিজে নামাজ পড়তো না, আমি তার নামাজটা কেমন পড়তাম বলেন না? তোমার যত কান্নাকাটি চোখের পানি ফেলতে ভালো, নাকে মুখে একসাথ করে ভালো, কিন্তু এতে জানাতে যেতে পারবে না। কারণ যদি কোনো কেউ নামাজ না পড়ে সে কি কাফের, আর কাফেরের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে, বুঝে আসছে? হ্যাঁ, আমরা ব্যক্তিকে সরাসরি জাহান্নামে বলতেছি না, কিন্তু খেয়াল করেন আমি বলছি যে কেউ নামাজ পড়ে না সে কাফের, কাফেরের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। এখন সে যদি কোনো ইমান এনে থাকে তারটাতে আল্লাহ দেখবে, আমি দেখতেছি না। আমার কাছে সে যেহেতু দিন মানে নাই, যে কেউ দিন মানে না সে কাফের। সালাত যদি কেউ পরিত্যাগ করে সে কি কাফের? কোনো সন্দেহ নেই। আপনার পরিবারে কেউ থাকলে আপনি তাকে সোজা করার দায়িত্ব আপনার। অবশ্যই মনে করবেন যে সেই ব্যক্তি কি ইমান নাই, একে আমি কিচ্ছু করতে পারবো না, তাদের সম্পদ রেখে যাবো না। শিরকের এটা হলো বড় বড় শিরকের প্রকার, তাই না? বড় শিরকের শিরকে আকবর যেটাকে বলে। ছোট শিরক আছে কিছু, ছোট শিরকগুলো বিশুদ্ধ মতে ছোট শিরকগুলো ইমান বিধ্বংসী, ছোট শিরকগুলো ইমান নষ্ট করে দেয়, ছোট শিরকগুলো ভয়াবহ। ছোট শিরকগুলোকেও ছোট কুফুরের মতো না, ছোট শিরকগুলো ছোট কুফুরের মতো না, ছোট শিরকগুলো ছোট কুফুরের চেয়ে বড়। কথা বুঝছেন কিনা? এটা হলো বিশুদ্ধ মত। ছোট শিরক কেমনে হয়? ছোট শিরক কখনো হয় অন্তরে, কখনো হয় শব্দে, কখনো হয় আমলে। অন্তরে কেমনে? দুইটা জিনিস হয়, একটা হচ্ছে কি দেখানোর নিয়তে, একটা কি রিয়া, আর একটা হচ্ছে সারা জীবন কাজ করে যাচ্ছেন দুনিয়ার জন্য, শুধু রিয়া নয়। না, এটা তো পরের কথা, এটা পরে বলছি, আপনি শুনে রাখবেন, আপনার প্রশ্ন পরে করেন। এটা বলতে চাচ্ছি দুইটা কারণে কি হয় অন্তরের দুইটা সিঁড়ি, একটা কি দেখানো শোনানো, তাই না একটা, আর একটা হলো আপনার পুরো কাজটাই করছেন অন্তরে, সেই সারা জীবন শুধু দুনিয়ার পিছনে ব্যয় করছেন, সারা জীবন শুধু অন্য কারো সন্তুষ্টির জন্য সময় ব্যয় করছেন, আপনি কিন্তু কি শিরকে লিপ্ত আছেন। ছোট শিরক, এটা বড় শিরকে হয়ে যেতে পারে। এটা প্রথমে ছোট শিরক বড়, যদি কোনো অন্তর সব ছেয়ে ফেলে ভালোবাসা এটা চলে আসে, পরিপূর্ণ ভালোবাসা এখানে এসে যায়, তো এটা কিন্তু শিরকে বড় শিরকে পরিণত হয়ে যায়। হ্যাঁ, অন্তর, এটা ছোট শিরকের উদাহরণ দিলাম, তাই না?
ছোট আমলি শিরকে উদাহরণ দেন। ছোট আমলি শিরকে, আমলে ছোট শিরক, ওই যে কুলক্ষণ নেন না, কুলক্ষণ নেন না, এটা আমলে ছোট শিরক, কুলক্ষণ নেন না, বুঝলেন তো? তারপরে তাবিজ, প্রথমে ছোট শিরক থাকে, বড় বড় শিরক হয়, বুঝলেন না কথাটা? ছোট শিরক থেকে বড় শিরক পর্যন্ত হয়ে যায়। আমলি ছোট শিরক, আমলি শিরক কড়ি লাগানো, টাকা লাগানো, এগুলো সব আমলি। মুখের শিরক কেমন? তুমি না থাকলে ওই যে উনি একটা বলছে, হ্যাঁ আল্লাহ আর আপনি মিলে আমারে উপকার করছেন, এই যে আমার আল্লাহ আর আপনি কইছেন, এটা ছোট শিরক হয়েছে। এগুলি হ্যাঁ এগুলি কি, এগুলি ছোট শিরক, এগুলি কি ছোট, কিন্তু ছোট হইলেও ছোট না, ছোট হইলেও কুকুর, ছোট কুকুরই না, বড় কুকুরের অন্তর্ভুক্ত। মানে শিরক এমন একটা জায়গা যেটার মধ্যে একটা ডিগ্রি বড় ছোট আছে, কিন্তু এটা কোনোটাই ইয়ার দিক থেকে, মাপ পাওয়ার দিক থেকে ছোট না, এটা বরং বড় ধরনের শিরক, মানেই হচ্ছে ভয়াবহ জিনিস, ভয়াবহ জিনিস। তাহলে কয় রকম শিরক বলছি? দুই রকম, একটা কি বড় শিরক, একটা ছোট শিরক। বড় শিরক উদাহরণ দিই, ছোট শিরক কয় প্রকার? তিন প্রকার। কি? অন্তরে, শব্দে এবং আমলে। আহসান, বারাকাল্লাহু ফিক। প্রত্যেকটা উদাহরণ মনে রাখবেন, প্রত্যেকটা উদাহরণ মনে রাখবেন। জি, কেউ যদি বলে কুকুরে ঘেউ ঘেউ করছে এই জন্য চোর আসে নাই, মুখের শিরক, বুঝলেন না কথাটা? কুকুরের ঘেউর কারণে কত কুকুরে ঘেউ করে, কিচ্ছু হয় না, চোর সব দিয়ে দেয়। কুকুরে ঘেউ, অথবা ড্রাইভার ভালো ছিল, হ্যাঁ আমি বলছি, এটা বলতে পারি না, ড্রাইভার ভালো ছিল, ভালো কথা, কিন্তু আল্লাহ বাঁচাইছি বলবে। ড্রাইভারটা পাক্কা ছিল এই জন্য আমরা বেঁচে গেছি, এগুলো হবে না, এগুলো শিরক কথা হবে। বুঝে আসছে কথাটা? আল্লাহ বাঁচাইছে বলবেন, কি বলবেন? আল্লাহ বাঁচাইছে, হ্যাঁ মনে থাকবে যেন। আচ্ছা আসেন, তাহলে কিছু, প্রত্যেকটা শিরকে কি ভয়াবহ, প্রত্যেকটা শিরকি ভয়াবহ। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে, এটা অনেকের মধ্যে সন্দেহ আসতে পারে, এটা যে রসুলের যুগে যে সমস্ত পূজা হতো, এগুলো ছিল গাছ, পাথর, ফেরেশতা, হ্যাঁ, তো আমরা তো এগুলির পূজা করতেছি না, তাই না? ওদেরকে জিজ্ঞাসা করেন কবরের এটা কি দিয়ে তৈরি হয়, কবর কি দিয়ে তৈরি হয়? পাথর অথবা মাটি দিয়ে তৈরি হয়, তাই না? তো তাদেরকে জিজ্ঞাসা করেন, ওদের যে আবাদ করতে ওদের কি মনে হয়, তো আল্লাহর ওলি নেই, আর তোমরা এখন কার অনুবাদ করতেছ? আল্লাহর ওলি। পার্থক্য কি? তোমাদের কোনো পার্থক্য নাই। এই সন্দেহ যারা তৈরি করে, তারা এগুলো দিয়ে আপনাদের সন্দেহ তৈরি করতে পারে। আবার কেউ কেউ বলবে এটা, যে আপনাকে বলতে পারে যে রসুলের যুগে যাদের আবাদত করা হতো মূর্তিগুলো, এরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি তো। এটা জবাব কি? তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না, তাদের বিবেক ছিল, বুদ্ধি ছিল। আর তোমার বুদ্ধিও নাই, বিবেকও নাই, তো লা ইলাহা ইল্লাল্লাহ বড় শিরক করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, শুধু বলার মধ্যে কোনো কোনো মাহাত্ম্য নাই, যে অন্তরে সেটা স্থান না পায় এবং এটার দাবি অনুসারে আমল না করা হয়। সুতরাং তোরা এইটাও করতে পারিস নাই, ওইটাও করতে পারিস নাই, তোরা এটাও বুঝিস নাই। আবার কেউ কেউ বলবে এটা, যে ওনারা তো ইবাদত করতো, আমরা তো ওসিলা ধরি। এটা জবাব কি? আরবের মুশরিকরা আল্লাহকে, এদের মূর্তিদেরকে স্রষ্টা মনে করতো না, ওরা ওসিলার জন্যই করতো, যে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত এই জন্য করি যে এরা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছায় দেবে। এইগুলি তো আপনি তো তাই মনে করেন যে শাহজালাল, খাজা বাবা অথবা আব্দুল কাদের জিলানী আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছে দেয়। আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহর কাছে পৌঁছতে পারবো? ঠিক ওই কাজটাই লাত মানাত উজ্জার জন্য ওরা করতো। সুতরাং এবারে কোনো পার্থক্য করার দরকার নেই, একই জিনিস নাম ভিন্ন করলে কোনো লাভ নাই, নাম ভিন্ন করে কোনো লাভ নাই। আর ওসিলা একটা কি? ওসিলা হচ্ছে আনুগত্য করা, ওসিলা হচ্ছে নৈকট্য অর্জন করা। তোমাদের ওসিলা নাম দিলেও আসল উদ্দেশ্য হচ্ছে এদের ইবাদত তোমরা করে থাকো। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রথম, যে আমি লম্বা করবো না, শেষ করে দিচ্ছি প্রথমটি। আমরা আগামী ক্লাস ইনশাআল্লাহ দ্বিতীয় যেটা করলে ঈমান হারা হয়ে যায় সেটা নিয়ে আলোচনা করবো, কারণ আমরা 1 ঘন্টা কথা ছিল, 1 ঘন্টা শেষ করেছি। দ্বিতীয় যেটা করলে ঈমান হারা হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়, এটা নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো। আজকে ক্লাস শুধু শিরকের উপর থাকলো, আগামীটাও এটা কাছাকাছি, তারপরেও এটাকে আলাদাভাবে শেখ উল্লেখ করেছেন, কারণ ওইটার সংখ্যাই বেশি, ওইটার ওই লোকটা বেশি করে যারা মাধ্যম ধরা নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। মাধ্যম ধরা সরাসরি শিরক না, মাধ্যম ধরে সেটার উপর ভরসা করা, সেটাকে কাউকে ডাকা, সে মাধ্যমওয়ালাকে ডাকা, এটা হচ্ছে শিরক। অনেকে আছে মাধ্যম ধরা শিরক লিখে পোস্টার টাঙ্গাই হচ্ছে, বেদার লাগাচ্ছেন। মাধ্যম ধরা তো শিরক না, মাধ্যম ধরা হচ্ছে বেদাত। মাধ্যম ধরে
ঢাকা, মাধ্যম ধরে ভরসা করা, মাধ্যম ধরে হ্যাঁ তাদেরকে আল্লাহর বান্দার মধ্যে মাধ্যম ধরে তাদের উপরে কোনো কিছু সাহায্য চাওয়া, এটা হচ্ছে শিরক। এটা আসছে আগামী ক্লাসে আলোচনা হবে, মনে রাখবেন। কারণ মাধ্যম তো আলেমদেরকে দিন শিখার জন্য আপনি মাধ্যম ধরেন না, এদেরকে শিরক হবে নাকি? এটা শিখে তো দিন শিখার জন্য করতেছেন, এদের তো ভরসা করতেছেন না। কথা বুঝেন? শুধু মাধ্যম ধরা কখনো কি নয়, শিরক নয়। মাধ্যম ধরা অর্থ কি, এটা নিয়ে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।